হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে বানাবো কুমড়োর চপ। কিভাবে বানাই সেটা দেখতে থাকুন। চলুন দেখায়, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন দেখা। এখানে কুমড়ো নিয়েছি, একদম পাকা, একদম অরেঞ্জ কালার হয়ে গেছে। ছিলে এভাবে পাতলা করে কেটে নিয়েছি। খুব বেশি পাতলা না, খুব মোটা না, এইভাবে কাটা। সবই এইভাবেই কেটে নিয়েছি চড়া করে। এখানে নিয়েছি পরিমাণ মতো বেসন। এখানে নিয়েছি সাদা তেল নিয়েছি। আচ্ছা, বেসনটায় মাখিয়ে নেবো ভালো দিক। কি দেবো সেটাই বলছি। 1 চামচে দিয়ে দেবো আদা রসুন বাটা, বেসনের সাথেই দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো নুন, আর কুমড়োতেও দিয়ে দেবো অল্প করে। এখানে নুন দিয়ে দেবো। আর এই চামচে এখানে চালের আটা দিই, 2 চামচে চালের আটা দেবো। হলুদ 1/2 চামচ দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কা 1/2 চামচ দিয়ে দেবো। জন না, এটা কালো জিরে। এবারে এখানে এটাকে নুন দিয়েছি আমি, নুন দিয়ে এবারে ভালো করে একটু মেখে নেবো। এটাকে মেখে রাখবো। যেহেতু একটু লঙ্কা দেবো, একটু ঝাল লঙ্কা নিয়েছি 1/2 চামচে কুমড়োতে দিয়ে দেবো। আর দেবো 1/2 চামচে গোলমরিচ। এটা ভালো করে মেখে নেবো। এবার আমার মশলাটা মাখানো হয়ে গেল কুমড়োতে। এবারে আমি এই ব্যাটারটা তৈরি করে নেবো। দিয়ে দেবো জল। এবার একটা থকথকে ব্যাটার তৈরি করবো। এবার এখানে আমার ভালো করে ফেটানো হয়ে গেছে। সামান্য একদম আমি এখানে সোডা নিয়েছি, খাবার সোডা। আচ্ছা, এখানে তেল বসিয়েছি আমি, সাদা তেলটা এতে দিয়ে দেবো। 2 চামচের মতো তেলটা দিয়ে দিলাম। এবার আরেকবার ভালো করে এটাকে ফেটে নেবো। এবার ভালো করে ফেটানো হয়ে গেছে। এইভাবে খুব বেশি পাতলাও না, খুব ঘন না, এরকম ব্যাটার বানাতে হবে। এবারে দিয়ে দেবো একটা করে। তেলটা গরম হয়ে গেছে। একটা করে নেবো, নিয়ে এতে ডুবিয়ে ভালো করে এইভাবে দিয়ে দেবো। আবার একটা এরকমভাবে নেবো। 4-5টা দেওয়া হয়ে গেছে। এবারে এবার করে উল্টে দেবো। এটা একটু কমিয়ে ভাজছি, নাহলে কুমড়োটা সিদ্ধ হবে না, বাইরে হয়ে যাবে আর ভেতরে সিদ্ধ হবে না। এই জন্য কম করে করতে হবে। এভাবে একবার করে উল্টে দিলাম। আর এটা খেতে খুবই ভালো হয়। এটা আমাদের তো এখন রমজান মাস চলছে, এখন এইটা ইফতারের সময় এটা বানিয়ে খাবে, খেতে খুবই ভালো হয়। অনেকগুলি হয়ে গেছে, তুলে নেবো। তেল ছেঁকে তুলে নেবো। এবারে এগুলিও হয়ে গেছে। এবার তেল ছেঁকে তুলে নেবো। আমার কুমড়োর চপ রেডি। কুমড়োর চপ একদম রেডি। আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।